হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা কন্টিনিউ করব। আমরা পার্ট 1 অলরেডি করেছি, আজকে আমরা পার্ট 2 করব। পেজ নাম্বার 23। দেখো আমরা 14 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি, আজকে আমরা 15 থেকে আলোচনা করব। কি বলেছে দেখো, 15টা বলেছে আমার কাছে 2.2 পাওয়ার 5টি ঘড়ি আছে। আমি 2 পাওয়ার 3 জনের মধ্যে ঘড়িগুলি সমান ভাগে ভাগ করে দেব। হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলি ঘড়ি পাবো। তো প্রত্যেকে পাবে, যেহেতু ভাগ করতে হবে 2 এর পাওয়ার 5 দিয়ে 2 এর পাওয়ার 3কে, তার মানে কি দাঁড়াচ্ছে ভাগ, মানে আমরা ফর্মুলা কি শিখেছিলাম, ভাগের ফর্মুলা, যে নিচে আসবে 2 এর পাওয়ার 3, সেখান থেকে আমরা কি করব, মাইনাস করব। 5 থেকে -3, তার মানে 2 এর পাওয়ার 2টি ঘড়ি পাচ্ছি। কিন্তু আমি যদি 2 এর পাওয়ার 5টি ঘড়ি 2 এর পাওয়ার 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তবে প্রত্যেকে কতগুলো ঘড়ি পাবো হিসাব করে দেখি। তাহলে সেই হিসাবে প্রত্যেকে পাবো, কারণ আমি প্রত্যেকে 2 এর পাওয়ার 5 দিয়ে 2 এর পাওয়ার 5 ভাগ করবো। সেই ক্ষেত্রে আমরা দেখো 2 এর পাওয়ার 5 বেস একই হচ্ছে। বেস যখনই একই হয়ে যাবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 - 5 যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 0, আর 2 এর পাওয়ার 0 মানে কি 1, ভ্যালুটা কী করে আসবে, 1 আসবে। ওকে, এরপরে কি বলেছে, বলেছে যদি 2 এর পাওয়ার 0 1 ধরি, তাহলে am ভাগ an, এটাকে কি লেখা যায়, am - n, ফর্মুলা অনুযায়ী এটা আমরা দেখেছি, সূত্র মান্যতা পায়। ওকে, এটা আমরা ফর্মুলা দেখেছিলাম। কিন্তু m ইকুয়াল টু যদি n এর জন্য যখন a নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমি লিখতে পারি 2 এর পাওয়ার 5 ভাগ 2 এর পাওয়ার 5, 2 - 5 - 5 মানে 2 এর পাওয়ার 0, সেটা পরবর্তী কি 1 আসবে। এটা আমরা দেখে নিয়েছি। চলো নেক্সট, পরে কি বলেছে দেখো, পেজ নাম্বার 24 বলছে সংজ্ঞা অনুযায়ী যদি x একটি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয় এবং n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা x এর পাওয়ার 0কে আমরা 1 লিখব। কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা কি হয়ে যাবে 1। x ইনভার্সকে আমরা কি লিখতে পারি 1/x, এটা মনে রাখবে। x ইনভার্স থাকলে সেটাকে 1/x করতে পারবো। x - n থাকলে সেটাকে আমরা nটাকে বাইরে রেখে আমরা কি করব, -1 লিখতে পারি, nটাকে বাইরে রেখে। ওকে, দেখো এটা যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, যে এক্স ইনভার্স এরকম একটা সংখ্যা যদি থাকে, দেখো এক্স ইনভার্সকে আমরা লিখতে পারি 1/x, মাইনাস থাকলে এই যে এক্সটা নিচে চলে আসবে। যদি কখনো এক্স -2 থাকে তাহলে কি আসবে, মাইনাস আছে বলে উপরে 1, আর এক্সের পাওয়ার কত হবে 2। আবার কখনো যদি এরকম পাই তাহলে সেটাকে আমরা এই এক্সটাকে উপরে তুললে আমাকে -2 করতে হবে। কখনো যদি এক্সের পাওয়ার -10 পাই তাহলে আমরা কি করব, এই মাইনাস আছে বলে এই এক্সটা নিচে আসবে, এক্সের পাওয়ার 10 হবে, তখন আর মাইনাস হবে না, উপরে 1 হবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা লিখব। তাহলে এখানে একটা ফর্মুলা আমাদের ধরে নাও, এটাকে 6 নাম্বার যদি করি আমরা, যে এক্স ইনভার্স, এটাকে ইনভার্স হিসেবে পড়তে পারো, সেটাকে লেখা যায় 1/x। ওকে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, এটা আমি যদি এখানে লিখে দিই, যে কোনো কিছুর পাওয়ার 0, যেমন এক্সের পাওয়ার 0 মানে 1, এটা সূচকে কিন্তু একটা ম্যাটার করে। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এখানে যে 100 পাওয়ারও 0 থাকে সেটাও হবে 1। ধরো এখানে যদি 100 আমি লিখি 100, এর পাওয়ার 0 আছে, তাহলে এটার ভ্যালু কি 1। এখানে 2 এর পাওয়ার 0 মানে 1, যতগুলোই সংখ্যা থাক না কেন এর পাওয়ার 0 থাকলে সেটা 1 দাঁড়াবে। ওকে, তো এটা মনে রাখতে হবে। বলছে এই সংখ্যার পর xn মানে বুঝতে পারলাম যে x শূন্য ছাড়া বাস্তব সংখ্যা এবং n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পেলাম। বলছে x শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে x - 1কে আমরা কি লিখতে পারি, -1টাকে বাইরে, nটাকে বাইরে করব। তাহলে আমরা এই ইনভার্স মানে কি জানি, xটা নিচে আসবে, তাহলে 1/xn হবে, যেখানে n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, কেন এসেছে সেটা ডেফিনেশনটা দেওয়া আছে। বলছে x - 3 x5 কত হবে দেখি, যেখানে x হচ্ছে শূন্য ছাড়া বাস্তব সংখ্যা। তাহলে x - 3কে দেখো এখানে কি করেছে, -1, 3টাকে বের করেছে, এটাও করা যায়, নতুবা আমি এটাকে ডাইরেক্ট এটা লিখে যায় 1/, এখান থেকে ডাইরেক্ট আমি এই লাইনটা করতে পারি, উপরে 1 থাকবে, নিচে x⁻3, আর এখানে x⁻5 গুণ অবস্থায় আছে, যেহেতু এটা নিচে চলে এসেছে আর x⁻5টা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা কি করতে পারি, যে 5 থেকে আমরা 3 বিয়োগ করব ফর্মুলা, তাহলে x এর পাওয়ার কত হবে 2। ওকে, এটা করতে পারো, নতুবা এই লাইনটা করতে পারো,
যে -1কে রেখে 3 3 আবার এই লাইনটা ব্যাক পাচ্ছি আমি এটা, তাহলে এই ইনভার্স মানে সে নিচে চলে আসবে। পরেরটা দেখো 18 নম্বর কি বলেছে, x -3 ইন্টু -6 হবে কত হবে। তাহলে এটা -3টা -6, তাহলে আমি এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা আসতে পারি, এত কিছু না লিখে আমি x -3 যখনই পাচ্ছি তাহলে 1/x3, x -6 মানে 1/x6 বাই আকারে লিখতে হবে। তাহলে দুটো যোগ করবো, দুটো বেস একই, তো বেস একই থাকলে 3 আর 6 মানে 9। এটাকে যদি আবার আমি এক লাইনে করতে চাই তাহলে এক্সটাকে উপর নিয়ে যাব, এক্সটাকে উপর নিয়ে যাচ্ছে বলে মাইনাস হবে। ওকে, আর সেটাকে -3 -6 লেখা যেতে পারে। তো এটা করা যায় যে -3 -6 মাইনাস মাইনাস আবার প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে যোগ করলে সেটা হচ্ছে 9। বলছে সূচকের নিয়মাবলী সত্য হবে যদি x একটি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয়, m ও n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এরপরে কি বলেছে দেখো, এটা ইম্পর্টেন্ট একটা, এটা শর্ট কোশ্চেনে আসার চান্স থাকে। বলছে আমি 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3 এবং 2 3 3 এর মধ্যে কোনটি বড় হিসাব করে লিখি। তো দেখো 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3, এটাকে কি করবো, এই 2টাকে 3 বার গুণ করো, এই 2কে 3 বার, 2কে 3 বার গুণ করে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 2 এর পাওয়ার কত পাবো 8। আর এটা আমরা জানি ব্র্যাকেটে থাকলে সরাসরি গুণ হয়ে যায়, 3 দুগুণে কত হয়ে যাবে পাওয়ার, 3 দুগুণে 6। ওকে, এটা পাওয়ারটা হচ্ছে 6। দেখো এটা যদি আমি তোমাদের এক লাইনে করে দিই, এটার দিকে তাকাও, 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3, এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা তো আমার মেন বেস, এই 2কে 3 বার গুণ করো, 2 এর পাওয়ার কিউব মানে কত 3টা 2, এর রেজাল্ট কত পাবো 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 2 এর পাওয়ার এইটুক থেকে আমি কত পাচ্ছি 8। ওকে, তারপরে কি বলেছে, এবার আরেকটা দেওয়া আছে 2 এর পাওয়ার 2 ব্র্যাকেটে হচ্ছে 3, তাহলে আরেকটা আছে আমাদের কাছে 2 এর পাওয়ার 2 কিন্তু ব্র্যাকেটে আছে 3 সমান সমান, এটাকে আমরা কি লিখবো 2, আর এটা যেহেতু এটাও পাওয়ার এটা পাওয়ার, তাহলে দুটো পাওয়ার গুণ অবস্থায় থাকবে, তাই 2 এর পাওয়ার কত পাবো 3 দুগুণে 6। এবার দেখো 2 এর পাওয়ার 8 বড় না 2 এর পাওয়ার 6 বড়, তো আমি বুঝতেই পারছি 2কে 8 বার গুণ করলে সেটা বড় হবে, তার জন্য সেটাকে আমি কি দেখাবো বড় সাইন হিসাবে। দেখো যে 2 এর পাওয়ার 8 কার চাইতে 2 এর পাওয়ার 6 এর চাইতে 2 এর পাওয়ার 8 বড়। ওকে, যেহেতু 2 এর পাওয়ার 8 বড়, 2 এর পাওয়ার 8 কোথা থেকে এসেছে এটা থেকে, তাহলে আমি সুতরাং লিখতে পারি যে 2 এর পাওয়ার 2 পাওয়ার 3 বড় কার চাইতে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার 2 3 চাইতে বড়। ওকে, এটা দেখাতে পারি, সেটাই দেখিয়েছে। দেখো মেন অঙ্কটাকে তোমাকে দেখাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবার এটা দেখো বলছে এর মধ্যে কোনটি বৃহত্তর হিসাব করে লিখে, তাহলে এটা যদি আমরা বের করি তাহলে এটা কি করে করবে, চলো এটা আমি বলে দিচ্ছি। এবার 20 নাম্বারটা দেখো কি বলেছে, 2 এর পাওয়ার 300 ও 3 পাওয়ার 200 এর মধ্যে কোনটি বৃহত্তর মানে কোনটি বড়। তা 2 এর পাওয়ার প্রথমে 300 কিনি, 2 এর পাওয়ার 300। ওকে, এটা যদি আমরা সলভ করি তার মানে দেখো এখানে 2 আছে, 2 রাখলাম, এই 300কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 100 করতে পারি, আবার গুণ করো 300 হবে। ওকে, তাহলে এটাকে আমরা যদি আরেকটু করে নিই যে 2 আমি এই 3কে বাইরে রাখি আর 100কে ব্র্যাকেটের বাইরে করতে পারি ফর্মুলা অনুযায়ী, আবার গুণ করে দাও 3 গুণন 100, আবার ঘুরে ফিরে কত হবে 300। ওকে, সমান সমান আরেকটা লাইন করি 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কি, আমরা দেখলাম 2 এর পাওয়ার 3 মানে কত সেটা 8, তাহলে এখানে আমরা লিখব 8, 8 এর পাওয়ার কত 100। ওকে, এবার পরেরটা কি বলেছে দেখো, পরে এটা বলে দেওয়া আছে 3 পাওয়ার 200, তাহলে 3 পাওয়ার, সুতরাং 3 পাওয়ার হচ্ছে 200 সমান সমান, এটাকে 3 লিখব, এখানে 2 লিখব, 200কে আমি 1 ইন্টু 100 করতে পারি, তাহলে এটা হচ্ছে 200 সমান সমান 3 পাওয়ার হচ্ছে 2, বাইরে হচ্ছে আমার কত 100। ওকে, তাহলে সমান সমান এটাকে 3 এর পাওয়ার 2 মানে কত হবে 3 3 9, এটা 100, তাহলে এটাও 100 এটাও 100, কিন্তু সংখ্যাটা কি বড়, বেস কে বড় 8 না 9, 9 বড়, তাহলে বড় কোনটা এটা বড়, তাহলে আমরা একই রকমভাবে লিখব যে যেহেতু, ওকে আমরা লিখব যেহেতু কে বড় এখানে 900 বড়,
কার চাইতে 800 চাইতে বড়। ওকে, একই রকমভাবে এভাবে লিখবো। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং তাহলে 900 কোথা থেকে আসে, 9 এর পাওয়ার 100 এখান থেকে। তাহলে 200 বড় কার চাইতে, 300 চাইতে বড়। ওকে, যেমন 8 এর পাওয়ার 100 এর এখান থেকে এসেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো নেক্সট। এরপরে দেখো 21 নাম্বারটা কি বলেছে, বলছে এম ও এন যে কোনো পূর্ণ সংখ্যা হলে নিচের দুটি ক্ষেত্রে সরলতম মান নির্ণয় করে। তাহলে 1 নাম্বার প্রথমটা প্রবলেম সলভ করে দেওয়া আছে। দেখো বলছে 2 এর পাওয়ার m প্লাস 2, 3 এর পাওয়ার হচ্ছে 2m মাইনাস n, 6m ইন্টু 3 পাওয়ার হচ্ছে m মাইনাস n মাইনাস 1। এখানে দেখো আমি বেস কাকে ভাঙতে পারি, 2কে তো ভাঙতে পারবো না, 3কেও ভাঙতে পারবো, কিন্তু 6কে ভাঙতে পারবো। 6কে কি লিখা যায়, 3 দুগুণে 6, পাওয়ার m আছে, পাওয়ার m থাক, বাকি যেমনটা আছে তেমনটাই রেখেছি। 2 এর পাওয়ার m প্লাস 2 আর 3 এর পাওয়ার হচ্ছে 2m মাইনাস n। তাহলে এখানে যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে একবার হবে 3 এর পাওয়ার m আর একবার হচ্ছে 2 এর পাওয়ার m, বাকি এটা যেমনটা আছে তেমনই রেখেছে। এরপরে দেখো এই জায়গাটা দেখো যে বেস একই, তাহলে আমরা কি করতে পারি, বেস একই থাকলে, গুণ অবস্থা থাকলে সেটা পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে m প্লাস m মাইনাস n মাইনাস 1 হবে। আর যেহেতু এর সাথে এর বেস মিল আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে বা ভগ্নাংশ অবস্থায় থাকলে আমরা কি করব, এই এমটা মাইনাস করে দেব। তার জন্য করেছে 2m প্লাস 2 মাইনাস m করেছে, আর এটা যেমনটা আছে তেমনটাই রেখেছে। এরপরে কি করেছে দেখো, এই এম যদি আমরা কেটে দিই, মাইনাস প্লাস কেটে দেবো, তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার 2 এখানে লিখে নিই, 2 এর পাওয়ার 2 মানে সেটাকে ভাঙলে কত হবে 4, তাহলে একবারে 4 লিখেছে। ওকে, আর এটা যেমনটা আছে তেমনটাই রেখেছে। এখানে দেখো এম যোগ যদি করো তাহলে 2m পাবো মাইনাস n মাইনাস 1। এর ফলে কি হচ্ছে দেখো, এই বেস মিলেছে, তার মানে আমরা কি করব, 2m মাইনাস n তো লিখবো, আর এটা আমরা কি উপরে যখনই তুলবো তখন এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে আমি একবারই যদি করি তাহলে মাইনাস 2m, মাইনাসটা হয়ে যাবে প্লাস n, প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই তাহলে 2m কেটে যাচ্ছে, n কেটে যাচ্ছে, তাহলে 3 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 1, 3 এর পাওয়ার 1 মানে 3, তাহলে 3 4 12। ওকে, এটা দেখো, এটা যদি আমরা করি তাহলে বুঝতে পারবে। দেখো এটাকে আমরা যদি করি তাহলে প্রথমে লাইনটা টেনে দেব, এখানে 2কে তো ভাঙতে পারছি না, তাহলে যেমনটা আছে তেমনই লিখি, m প্লাস 1 ডট, 3কে ভাঙতে পারছি না, তো এটা যেমন আছে তেমনই রাখবো, 2m মাইনাস n, 5কে ভাঙতে পারছি না, তাহলে m প্লাস nই থাকবে। 6কে ভাঙতে পারি আমরা, 6কে আমরা কীভাবে ভাঙবো, 3 দুগুণে 6, তার পাওয়ার কি n রাখবো। 15কে ভাঙবো, 3 5 15, আর কোনো অপশন নেই, 3 5 15ই হবে। 10কে ভাঙবো, 5 দুগুণে 10, ব্র্যাকেটে আমার আছে n প্লাস 2। 6কে ভাঙলে 3 দুগুণে 6, ব্র্যাকেটের বাইরে হচ্ছে m। এবার কি করব, প্রত্যেকটাকে ব্র্যাকেট তুলে দেবো আমি, তাহলে এটা 2m প্লাস 1, এটা কোনো কিছু করছি না, 3, এটা যেমনটা আছে তেমনই লিখি, 2m মাইনাস n, এটা হচ্ছে 5, এই ডট মানে কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। ওকে, m প্লাস n, তাহলে যখন এটাকে ব্র্যাকেট তুলবো তাহলে 3 এর পাওয়ার একবার n দেবো, একবার 2 এর পাওয়ার n, তাহলে 3 এর পাওয়ার n ডট দিয়ে দিই, সেটা হচ্ছে 2 এর পাওয়ার n। ওকে, পরেরটা দেখো, এটা হচ্ছে যদি ভেঙে দিই বা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 3 এর পাওয়ার m পাবো ডট 5 এর পাওয়ার m পাবো ডট 5 এর পাওয়ার n প্লাস 2 পাবো, n প্লাস 2, 2 এর পাওয়ার এভাবে পাবো n প্লাস 2, 3 এর পাওয়ার আমি পাচ্ছি m, এভাবে 2 এর পাওয়ার পাচ্ছি আমি m। এবার দেখবো যে উপরে বেস কোথায় সমান আছে, যেমন 2 এখানে আছে একটা বেস, এখানে একটা 2 আছে, তাহলে আমরা বেসগুলো কি করব, এক জায়গায় করব। ওকে, বেস লিখলাম, পাওয়ার কি, বেস একই থাকলে, গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে m প্লাস 1 এর সাথে কি হয়ে যায়, প্লাস n হয়ে যায়। ওকে, ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে এটা, ফর্মুলা
গুণ অবস্থা থাকলে সেটা পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, m প্লাস n হয়। সেম ভাবে দেখো 3 সাথে এই 3 মিল আছে, তাহলে ডট নিই, 3 পাওয়ারটা যোগ করব 2m মাইনাস n, আগে তো প্রথমে লিখতে হবে 2m মাইনাস n, তার সাথে প্লাস কি হয়ে যাবে n, আর এর তো জড়া নেই, তাহলে এ পড়ে আছে একা 5m প্লাস n। ওকে, এখানে পাশে ফর্মুলাটা লিখে দিচ্ছি যে এক্স এম ইন্টু এক্স এন, দুটো বেস একই, একটা বেস নেব, পাওয়ারটা যোগ করব m প্লাস n, এই ফর্মুলা অনুযায়ী। নিচেও সেম, 3কে খুঁজে বের করো, 3 কোথায় আছে এখানে, তাহলে 3m প্লাস কী হবে m ডট, 5কে নাও 5m প্লাস 5 কোথায় আছে এখানটায়, তাহলে n প্লাস কত হবে 2 ডট, আর কি আছে দেখো 2 এর সাথে এই 2 বেস মিল আছে, তাহলে 2n প্লাস 2 প্লাস কি আছে m আছে। ওকে, এবার সমান সমান এটাকে যোগ করতে পারছি না, তাহলে 2m প্লাস 1 প্লাস n, এটা যোগ হচ্ছে না, ডট, এখানে আমি কি মাইনাস n প্লাস n কেটে দিই, তাহলে 3 পাওয়ার কত পাচ্ছি 2m ডট, এখানেও কিছু করতে পারছি না, 5m প্লাস nই আছে থাক, এটা m যোগ করলে আমার কি হবে 2m হবে, ডট, এখানেও যোগ করতে পারছি না, তাহলে m প্লাস n প্লাস 2 অবস্থায় থাকবে। পরেরটাতে আমরা কি করতে পারি, এটাও যোগ করতে পারছি না, তাহলে 2 এর পাওয়ার n প্লাস 2 প্লাস m পাচ্ছি। ওকে, এটা অ্যাকচুয়ালি 2n প্লাস 2 প্লাস m সমান সমান। এবার আমরা যেহেতু এই দিক থেকে কোনো কিছু পাচ্ছি না, তাহলে আমি এবার উপর আর নিচে বেসগুলোকে ঠিক করব। যেমন 2, এখানে কত হচ্ছে 2, তাহলে আমরা এই বেস থেকে এই বেস, তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমাদের যে x, ওকে, m ভাগ x n, এটা একটা ফর্মুলা আছে, যদি বাই আকারে থাকে x m বাই x n। দেখো বেস উপর, এখানে বেস সেম আছে, তাহলে আমি যদি উপরে তুলে নিই তাহলে m মাইনাস কী করবো n করব, এটাই ফর্মুলা আমাদের। তো সেম এই বেসের সাথে এই বেস দেখো, তাহলে 2 নাও, আমি এটাকে উপরে তুলবো, তাহলে m প্লাস 1 প্লাস n আছে, এই মাইনাস সাইন দিলে ব্র্যাকেট লাগাতে হবে, প্রত্যেকটা উপরে তুলবে n প্লাস 2 প্লাস m। ওকে, ডট, এবার 2 হয়ে গেছে, এবার 3 কে নাও, এখানে আছে, তাহলে 3, প্রথমে কত আছে 2m মাইনাস কত হয়ে যাবে, তাহলে 2m, সিঙ্গেল সাইন আছে, সিঙ্গেল সংখ্যা আছে, তাহলে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, কিন্তু এটাতে ব্র্যাকেটের প্রয়োজন হবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমি উপরে তুলব 5m প্লাস n মাইনাস দিয়ে, আমি যখনই ব্র্যাকেটে থেকে ব্র্যাকেটে নিতে হবে m প্লাস n প্লাস 2। ওকে, এবার এটাকে যদি সলভ করি, ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 2m প্লাস 1 প্লাস n মাইনাস n প্লাস এম আছে মাইনাস 2 প্লাস এম আছে মাইনাস m, এটাকে তো এটা কেটেই যাচ্ছে 2m, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, এটা 0 ডট 5m প্লাস n, এটাকে ব্র্যাকেট তুললে মাইনাস m প্লাস এম আছে মাইনাস n প্লাস এম আছে মাইনাস 2। এবার দেখো এখানেও আমরা কাটতে পারি, প্লাস n মাইনাস m প্লাস n, 2 এর পাওয়ার কি থাকলো, 2 এর পাওয়ার 1 মানে প্লাস 1 বলতে গেলে শুধু 1 লেখা যায়, মাইনাস 2। ওকে, আর এটা 3 পাওয়ার 0 মানে 1, আমরা জানি যে কোনো কিছু যদি পাওয়ার থাকে, একটু আগেই দেখলাম, যেমন এর পাওয়ার 0 মানে 1, এভাবে এক্স এর পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটা 1। 5, এখানে কি কাটছে দেখো, m কেটে যাচ্ছে, n কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে মাইনাস 2। ওকে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কি পাবো, মাইনাস 1 পাবো, 1 এর তো এমনিতে ভ্যালু নেই, আর এখানে ডট 5 এর পাওয়ার কত মাইনাস 2, আর মাইনাস থাকলে আমরা একটু আগে দেখলাম যে ফর্মুলা কি ছিল আমাদের, যেমন এক্স ইনভার্স মাইনাস থাকলে সেটা কী হয়ে যায়, উপরে 1 আর এক্সটা নিচে চলে আসে। ওকে, তাহলে সেম এখানে 1 উপরে থাকবে আর 2টা কোথায় চলে আসবে, নিচে। এটার ক্ষেত্রে কী হবে, আমার 1 উপরে, যেহেতু মাইনাস 2 5 আছে, তাহলে 5টা নিচে আসবে, পাওয়ারটা 2 হয়ে যাবে। ওকে, তাহলে 1/2 আর 5-এর স্কোয়ার মানে কত 25, তার মানে 25 দুগুণে কত 50, উপরে 1 মানে 1,
1/50। ওকে, এরপরে কি বলেছে দেখো 22 নাম্বার, বলছে আমরা ছুটির 8 দিন খুব মজা করেছি ও অনেক ঘুড়ি উড়িয়েছি। এখনও তৃষা ও শাকিলের কাছে অনেকগুলি ঘুড়ি পড়ে আছে। তৃষার কাছে যতগুলি ঘুড়ি পড়ে আছে তার বর্গ করলে 36 হবে, কিন্তু শাকিলের কাছে যতগুলি ঘুড়ি পড়ে আছে তার ঘন করলে 27 হবে। ঘন করলে 27 হবে আর বর্গ করলে 36 হবে। হিসাব করে দেখি কার কাছে কতগুলি ঘুড়ি পড়ে আছে। ধরি তৃষার কাছে পড়ে আছে এক্সটি ঘুড়ি ধরলাম, তার কি করতে বলেছি বর্গ, তাহলে বর্গ করেছি, বর্গ সমান সমান কত 36, তার মানে এক্স সমান সমান কত আসবে, এটা বর্গমূল হয়ে যাবে প্লাস মাইনাস 36, 36 মানে দুটো 6, সেখান থেকে একটা 6 বের হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত 6। যেহেতু ঘড়ির সংখ্যা ঋণাত্মক হয় না তাহলে আমরা কি নিব এখানে পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম 6। তারপরে বলছে ধরি শাকিলের কাছে ওয়াইটে ঘুরি আছে, তাহলে ওয়াই কিউব, তাহলে ঘন করতে বলছে, ঘন মানেই হচ্ছে কিউব, সেটা সমান 27। তাহলে আমরা কি করতে পারি ওয়াই কিউবকে দেখো এখানে ওয়াই, এখানে যেটা বলেছে সেটাই করে দিই, ওয়াইকে রেখেছে আর 3কে পাওয়ারটাকে এ পাশে নিয়ে আসলে 1/3 লিখতে পারি। ওকে, আর 27 কার কিউব, 3-এর কিউব হচ্ছে 27, 3-এর কিউব হচ্ছে আমাদের 27। তাহলে আমি এখানে কি করতে পারি, এই 27-এর জায়গায় আমি 3-এর কিউব লিখতে পারি, 3 3 কেটে গিয়ে আমার কত দাঁড়াচ্ছে 3। ওকে, এই 3-এর সাথে এই 3 কেটে যাচ্ছে, তাহলে 3 থাকছে। তো বলছে তৃষার কাছে 6টি ঘুড়ি ও শাকিলের কাছে 3টি ঘুড়ি আছে। তাহলে তৃষার কাছে কটি ঘুড়ি 6টি, আর শাকিলের কাছে, এখান থেকে ডাইরেক্ট করা যায় এত কিছু না করে, দেখো ওয়াই কিউব 27কে আমরা 3-এর কিউব করতে পারি, দেখো এই 3 এই 3কে যদি ছেড়ে দিই আমরা তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো 3, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 পাচ্ছি। ওকে, তাহলে শাকিলের কাছে 3টে ঘুড়ি আর তৃষার কাছে কটা ঘুড়ি 6টা ঘুড়ি থাকছে। ওকে, তৃষার কাছে 6টি ঘুড়ি আর শাকিলের কাছে 3টে ঘুড়ি। চলো নেক্সট, এর পরেরটা দেখো কি বলেছে, বলেছে বুঝেছি যদি এ একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এ এর বর্গমূল এর পাওয়ার 1/2 হয়, তাহলে এটাকে এর পাওয়ার এ এর ঘনফল এর পাওয়ার 1/3 হয়। এটা মনে রাখবে, এই টার্মটা, এ এর বর্গমূলকে আমরা এর পাওয়ার 1/2 লিখতে পারি, আর এ এর ঘনমূলকে আমরা এর পাওয়ার 1/3 লিখতে পারি। কিন্তু এর পাওয়ার 1/n-কে কী বলবো, যেখানে n যে কোনো একটি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এ 1/n-কে আমরা এ এর n-তম মূল বলা হয়। তাহলে মনে রাখবে এ কে, এই ক্ষেত্রে এটা শর্ট কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা এরকে n এর মূল বলা হয়। অর্থাৎ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এবং যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা a এর জন্য এর পাওয়ার 1/n অনন্য বলতে ইউনিক ধনাত্মক বাস্তব সংখ্যা x হবে যদি x এর পাওয়ার n ইকুয়াল টু a হয়। x কে a n এর n-তম মূল বলা হয়। x কে আমরা কি লিখতে পারি, ঠিক বর্গমূলের মুখে n রাখবো a, এটাকে আবার ভাঙলে কি হবে a 1/n লিখি, কিন্তু শূন্য এর n-তম মূল হচ্ছে শূন্য নিজে। তাহলে এটাও শর্ট কোশ্চেন যে শূন্য এর n-তম মূল কি হবে, ড্যাশ আকারে যদি আসে তাহলে সেটা কি বসাতে হবে শূন্য। যেমন যেহেতু 3-এর কিউব 27 আমরা জানি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 27কে লিখতে পারি, এই 3টাকে এদিকে নিয়ে এসে 1/3 করতে পারি। 1/3 মানে কি, সেটা 3, কারণ কি এখান থেকে 3 3 কেটে যাচ্ছে, 3 হচ্ছে 27-এর একটি কি ঘনফল, এভাবে করতে পারি। আবার 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে 64-র পাওয়ার এটা কি হবে, দেখো 64-কে এ পাশে নিয়ে আসলে 1/6, তার মানে কত দাঁড়াচ্ছে এখানে 2 দাঁড়াচ্ছে। তাহলে 2 হচ্ছে 64 এর কি একটি ষষ্ঠ মূল, যেহেতু 6 আছে তাই ষষ্ঠ মূল। যদি n ঋণাত্মক বাস্তব সংখ্যা এবং n একটি ধনাত্মক বিজোড় সংখ্যা, তাহলে এর পাওয়ার 1/n একটি অনন্য ঋণাত্মক বাস্তব সংখ্যা x হবে। যদি x এর পাওয়ার n হয় তবে -8 এর পাওয়ার 1/3 হয়, তাহলে এটাকে কি করতে পারি, দেখো এটাকে লেখা যায় -2, কেন 8কে ভাঙলে আমরা কি জানি 2 এর পাওয়ার 3, তাহলে 2 একটা পাচ্ছে,
-2 পাচ্ছি যেহেতু মাইনাস আছে, -2, ওকে, কমা -27 1/3, এটা হচ্ছে -3, মানে একে ভাঙলে -2 আসবে আর এটাকে ভাঙলে -3 আসবে, সেটাই বলেছি। যেহেতু -3 এর কিউব -8, কেন আমি আমি বলেছি যে এটা যখনই বিজোড় সংখ্যা আসবে সেখান থেকে এটা কি বেরোবে, মাইনাস বেরোবে। তাহলে এখানে -27, কিন্তু 27-এর পাওয়ার 4/3 এর মান কিভাবে পাবো দেখি। তো 27 4/3 কে আমরা কি করব, দেখো এখানে যেভাবে করেছি আমি সেভাবে বলে দিচ্ছি, যে এই 4টাকে বের করে রেখেছে আর এই 4-এর জায়গায় সরিয়ে রেখেছে 4কে, তার জায়গায় কি লিখেছে 1, আবার গুণ করো, এটা 4 চলে আসবে, নিচে 3। এবার কি করেছে দেখো, 27কে আমরা জানি 3-এর কিউব হয়, সেই ক্ষেত্রে এই 3 আর এখান থেকে যে একটা 3 আসবে সেটা কেটে যাবে, তাহলে 3-এর পাওয়ার কত আসবে, 4, সেই ক্ষেত্রে 81। আর এটাকেও সেম, যে 5টাকে সরিয়ে রেখেছে 1/6, 64কে আমরা কি লিখতে পারি, 2-এর পাওয়ার 6 লেখা যায়, সেই 6 কেটে যাচ্ছে, তাহলে 2-এর পাওয়ার 5, আর 2-এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। ওকে, এইভাবে তোমাকে কোশ্চেনটা বের করে দাও। বুঝেছি এর মান যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা, কিউ এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং পি এর যে কোনো পূর্ণ সংখ্যা, এ পি বাই কিউ ইকুয়াল টু এ 1/কিউ পি, এটা লেখা যায়। ওকে, যখন আমি কিউটাকে সরিয়ে রাখবো তার জায়গায় 1 লিখতে পারি, পিটাকে সরিয়ে রাখলে ও তার জায়গায় 1 লিখতে পারি, হবে। যেখানে এ হচ্ছে 1/কিউ, হলো এ এর কিউতম মূল, আবার এটাকে হচ্ছে এর পূর্ণ সংখ্যার সূচকের মান অনুযায়ী মানগুলো। তাহলে যেমন 8-এর পাওয়ার 5/3, এটাকে কি লেখা যায়, 1/3, 5টাকে সরিয়ে রাখলাম, এখান থেকে আমি 2-এর পাওয়ার 3 কেটে গেল, তাহলে 2-এর পাওয়ার কত দাঁড়ালো, 5, 2-এর পাওয়ার 5 মানে একটু আগে বললাম 32। এভাবে -4/3, -4টাকে আমি সরিয়ে রাখবো। ওকে, নিয়ম যদি ফলো করি তাহলে এখানে 3-এর পাওয়ার 3, তাহলে 3 কেটে যাচ্ছে, 3-এর পাওয়ার -4 মানে মাইনাস থাকলেই নিচে চলে আসবে, তাহলে 1/কত, 81। সুতরাং ধনাত্মক বাস্তব সংখ্যার মূলত ঘাতের সংখ্যা পেলাম, ঋণাত্মক বাস্তব সংখ্যা এ এর মূলত ঘাত p/q এর সংজ্ঞা পেলাম, যেখানে কিউ বিজোড় সংখ্যা, যেমন -32 4/5, দেখো এখানে 5টা বিজোড় সংখ্যা, এই কিউটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি করব, 1/5টাকে আমরা ভিতরে রাখবো আর 4টাকে সরিয়ে রাখবো। দেখো সবসময় বিজোড়টাকে সরাবো, যেমন এখান থেকে 5কে সরিয়ে রেখেছি, এখানে যেমন 4/3 ছিল, তাহলে আমি কাকে সরাবো, 4টাকে সরাবো, তাই এখানেও সেম, আমরা 4টাকে জোড় সংখ্যাটাকে সরিয়ে নেব। ওকে, অপশন যদি না থাকে জোড়টাকে সরাবো 4কে, তাহলে 1/5 আসবে। 32-এর পাওয়ার কত লেখা যায়, -2, মাইনাসই থাকবে, 2-এর পাওয়ার কত, 4, 5 থাকতো, 5, এই 5 কেটে গিয়ে 4 আছে, 2-এর পাওয়ার -2-এর পাওয়ার 4 মানে 16। ওকে, কেন -2কে পজিটিভ 4 বার করো, সেটা কি হয়ে যাবে, প্লাসই হবে। তাহলে সেম এটা দেওয়া আছে, এটা ইকুয়েশন দেওয়া আছে। তো আবার এর পাওয়ার -2 এর পাওয়ার 5, a ইন্টু 3/2, তাহলে এটাকে কি করতে পারি আমরা, দেখো এখানে কি করেছে, দেখো এখানে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 5 দুগুণে 10, আর এটাকে 2 দিয়ে গুণ করে 2 দুগুণে 4। এটাকে যেমন কি করেছে, 3 আছে, একটা 5 দিয়ে গুণ করেছে, তাহলে 3 5 15, এটাকেও 5 দিয়ে গুণ করলো, 5 দুগুণে 10। এবার কি করেছে, এই -4টা এখান থেকে বের করে নিয়েছে, তার জায়গায় 1 রেখেছে, 1/10। এখানেও সেম, 15টাকে বের করে নিয়েছে, 1/10 করেছে। এরপরে কি হয়েছে দেখো, এটার বেস সমান করলো, করার পরে আমরা জানি গুণ অবস্থা থাকলে কি হয়, প্লাস হয়ে যায়, তার -4 প্লাস কত, 15। এবার +15-র সাথে 4 বিয়োগ করে দাও, সেই ক্ষেত্রে 11 হচ্ছে। আবার এটাকে লেখা যায় 11/10। এবার লেখার পর কি করা যায়, এটাকে আবার করেছে -2/5 আর +3/2, মানে এটাই -2/5 ইন্টু এর পাওয়ার হচ্ছে 3/2। ওকে, জাস্ট এটা লিখেছে, বলছে বাস্তব সংখ্যার মূলত ঘাতের ক্ষেত্র সূচকের নিয়মাবলী প্রযোজ্য, যেখানে তারা কি সংজ্ঞায়িত, মানে এটা করে দেখলো যে বাস্তব সংখ্যার সাথে সেটা কি প্রযোজ্য। 24 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে আমি 8 এর পাওয়ার -2/3 ইন্টু, এটা দেখো ঠিক বর্গমূলের মুখে আছে 6, আর এখানে বর্গমূলের ভিতরে আছে 2। এখানে পাওয়ারটা হচ্ছে -5/12, রাশি মানাটি সরলতম মান নির্ণয় করে, তাহলে 2, আর এখানে এটা যেমনটা আছে তেমনটাই এখানেও সেম আছে, এখানে 2 লিখেছে, 8কে ভেঙেছে, 8কে আমরা 2 এর পাওয়ার কত লিখতে পারি, 3, তাহলে ব্র্যাকেট নেব -2/3 ইন্টু 2, এই 2কে আমরা কত করতে পারি, 1/6। ওকে,
আর এখানে দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2 মাইনাস 5/12। এবার উপরে হচ্ছে 2 আর নিচে যেমনটা আছে তেমনটাই রেখেছে, এখানে 2 এর পাওয়ার 1/6। এবার এখানে কি করেছে দেখো, এখানটা যদি আমরা লক্ষ্য করি 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 মানে এই 3-এর সাথে এই 3 কেটে গেছে, তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে, চলো এই লাইনটা থেকে এই লাইনটা, ওকে এই লাইনটা সেমই আছে, তারপরে এই লাইনটা 2 ইন্টু মাইনাস 5/12, আচ্ছা ওই লাইনটাই রেখেছে। এবার 2 এর পাওয়ার -2, যেমনটা বললাম যে 3 কেটে গেলে 2 এর পাওয়ার -2 দাঁড়াচ্ছে, শুধু 2 দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি 2 কেন হয়েছে দেখো, এটা 2 এর পাওয়ার কত দাঁড়ালো 3, আচ্ছা 2 এর পাওয়ার 3 তার সাথে -2/3। এবার এটা থেকে এই লাইনটা, আচ্ছা এটা গুণ অবস্থায় আছে, তাহলে দেখো এখানে কি করেছে 2, এখানে 2 রেখেছে, ওকে। আর এখানে 2 এর পাওয়ার -2, কেন 3 কেটে 2 এর পাওয়ার -2, ওকে ঠিক আছে। 2 এর পাওয়ার 1/6 আর এখানে করেছে 2 এর পাওয়ার 2 দিয়ে কাটাকাটি করলে 6 আসবে, 6 দুগুণে 12। এবার এখানে 2 রেখেছে আর এটা মাইনাস আছে, তার জন্য 2টা উপরে চলে গেছে 2 এর পাওয়ার 2 হয়ে, আর 2 এর পাওয়ার 1/6 আছে, কিন্তু যখন এটা আমি উপরে তুলবো বেস হয়ে দেখি, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 5/6। এবার দেখো 2 এর পাওয়ার 1, এর সামনে কিছু নেই মানে 1 প্লাস কত হবে 2, গুণ অবস্থায় আছে, প্রত্যেকটা বেস 2, তার মানে সবগুলো যোগ হবে 1/6, ওকে। এটাকে লসাগু করলে 6/6, এটা কি 1, তাহলে 1 2 এখানে কত 3 মানে 4 টোটাল, 4 মানে 2 এর পাওয়ার 4 মানে সেটা কত 16 দাঁড়াচ্ছে, ওকে। এটা তোমরা তোমাদের মতো করে করতে পারো, এটা যেভাবে বইয়ে ছিল আমি সেভাবে করে দিলাম, ওকে। চলো এবার এটা আমি করে দিচ্ছি 25। এই অঙ্কটার দিকে দেখো 25 বলছে, এখানে একটু ব্র্যাকেট তোমাকে কারেকশন করতে হবে, ওকে। এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে, এটাকে থার্ড ব্র্যাকেট করতে হবে, ওকে। 32 পাওয়ার -2/3, সেকেন্ড ব্র্যাকেট 3/4 আর থার্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে 4/5। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। প্রথমে আমরা ফার্স্ট অফ অল কী করব, এই যে 32 আছে এটাকে আমরা ভাঙব, সর্বপ্রথমে 32কে ভাঙব, কত দিয়ে 2 দিয়ে ভাঙার চেষ্টা করব, 2 দুগুণে কত আসছে 4, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 অক্ষে 2 নিই, মানে 6 দুগুণে 12 মানে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 1 2 3 4 5, তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি 5, সমান সমান সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 2 এর পাওয়ার কত 5, ওকে, মাইনাস 2/3 সেকেন্ড ব্র্যাকেট 3/4 থার্ড ব্র্যাকেট 4/5, আবার সমান সমান নেব। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটকে রাখবো, প্রথম ব্র্যাকেটটাকে তুলব, 2 এর পাওয়ার তো 5 আছে, তার সাথে গুণ হয়ে যাবে কত -2/3, ওকে, যেহেতু এর সাথে এর কি আছে গুণ অবস্থায় আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 3/4 থার্ড ব্র্যাকেট 4/5 সমান সমান থার্ড ব্র্যাকেট, এখান থেকে কাটাকাটি যাচ্ছে না, ওকে। তাহলে 5 দুগুণে কত হবে 10, মাইনাস থাকবে, মাইনাস -10/3 সেকেন্ড ব্র্যাকেট 3/4 থার্ড ব্র্যাকেট হচ্ছে 4/5 সমান সমান থার্ড ব্র্যাকেট 2 -10/3, এই দুটো পাওয়ার গুণ অবস্থায় হয়ে যাবে 3/4 থার্ড ব্র্যাকেট 4/5। এবার দেখো এই 3-এর সাথে এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার -5, নিচে কত 2, এটা হচ্ছে 4/5। পরবর্তী সেমভাবে আমরা 2 লিখব, -5/2, এটা 4 কত হবে 5, 5 5 কেটে দাও, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে -2 দাঁড়াচ্ছে। আর 2 এর পাওয়ার -2 মানে কত 1 আসবে, মাইনাসের জন্য আমরা জানি ইনভার্স থাকলে 2 এর পাওয়ার 2 হবে, তাহলে কত 1/2 এর পাওয়ার 2 করলে 4, ওকে। এটা রেজাল্ট হচ্ছে 1/4। মনে রাখবে ফর্মুলা, এক্স ইনভার্স মানে 1/x,
মাইনাস থাকলে এক্সটা কোথায় আসে? নিচে। যেমন এখানে মাইনাস আছে, 2টা নিচে চলে আসবে। দেখে নাও পুরো অঙ্কটা এটা। ওকে, চলো নেক্সট। এবার দেখো 26 নাম্বার কি বলেছে। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 81, তার পাওয়ার আছে -3/4, প্রথম ব্র্যাকেট ক্লোজ, 1/9, এভাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার হচ্ছে 3, এভাবে থার্ড ব্র্যাকেট ক্লোজ, -1। বলছে এর শর্তব মান নির্ণয় করে। তো চলো সেমভাবে আমরা এটাকে করব। প্রথমে যে বেসটা আছে সেই বেসটাকে আমরা ভাঙবো। যেমন এখানে 81, তাহলে আমরা 81কে টার্গেট করব, সেটাকে ভাঙবো। 81কে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 2 বেঁচে আছে, পরে 1 মানে 21, 3 7 21, 3 দিয়ে 3 লং 27, 3 3 9, 1 2 3 4, তাহলে 3 এর পাওয়ার কত? 4, সেকেন্ড ব্র্যাকেট, 3 এর পাওয়ার হচ্ছে 4, প্রথম ব্র্যাকেট, তার পাওয়ার হচ্ছে -3 নিচে 4। ওকে, ওকে, ওইখানে টোটাল প্রথম ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি করব? এখানে ব্র্যাকেটটা না দিয়ে এটাকে গুণ অবস্থায় করে দিই। ওকে, তারপরে ব্র্যাকেট লাগিয়ে দিই 1/9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 3, তার পাওয়ার হচ্ছে -1। তাহলে 81কে আমরা 3 এর পাওয়ার 4 করে এখানে গুণ দিব, -3/4। এতে কি হবে? এই 4 4 কেটে যাচ্ছে, ব্র্যাকেট প্রবলেম করছে না। সেকেন্ড ব্র্যাকেট, 3 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে? -3 দাঁড়াচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার কত? 1/9, অ্যাকচুয়ালি এটা প্রথম ব্র্যাকেট। ওকে, তার এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, 3, এটা হচ্ছে -1, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট। এবার কি করবো দেখো, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 3 এর পাওয়ার -3 ইন্টু 1/9, পাওয়ার দুটো গুণ অবস্থা হয়ে গেল। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট 3, থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই 3 এর সাথে 9কে যদি কাটি কত আসবে? 3, তাই 3 এর পাওয়ার দাঁড়াচ্ছে -3, ওকে, ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে, ওকে, -3 না, এটা অ্যাকচুয়ালি, চলো এটাকে কারেক্ট করি, সমান সমান 3 এর পাওয়ার -3 3 কেটে যাচ্ছে, তাহলে 1/3, সেকেন্ড ব্র্যাকেট 3, তার বাইরে হচ্ছে -1। এবার সেকেন্ড ব্র্যাকেটকে যদি তুলে দিই, 3 -1/3, তার সাথে কত গুণ হচ্ছে? 3, -1। এবার এই 3 কেটে দিই, 3 এর পাওয়ার -1, ওকে, আর থার্ড ব্র্যাকেটে আছে -1। এবার দেখো 3 -1 এর সাথে -1 গুণ করলে কি হবে? মাইনাস মাইনাসে +1, তার মানে এটার রেজাল্ট কত? 3। ওকে, চলো নেক্সট। এবারে দেখো 27 নাম্বারটা কি বলেছে। বলছে আমি এরকম একটা সংখ্যা আছে, সেটাকে সরলতম হিসেবে লিখি। তাহলে সমাধান করব। এক্স এর পাওয়ার বি, এক্স সি, বি প্লাস সি, এটা দেওয়া আছে। এবার কি করে দেখো, এটা বেস সমান আছে, এক্সটা সমান, তাহলে আমরা এক্সটাকে নেব। আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে বি মাইনাস সি হয়ে যাবে, আর এখানে প্রথম থেকেই ছিল বি প্লাস সি, সেটা বাইরে থাকবে। এখানেও সি মাইনাস এ, এটা উপরে চলে যাবে। আর প্রথম থেকে ছিল সি প্লাস এ, এখানেও বিটা মাইনাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি। এতে কি হবে? এই দুটো পাওয়ারকে আমরা কি করতে পারি? গুণ অবস্থায় আছে, তাহলে বি প্লাস সি, বি মাইনাস সি, তার মানে কোন ফর্মুলা? বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পাবো। এভাবে যখন এক্সটাকে রাখবো, তাহলে এটা একটা মাইনাস একটা প্লাস, মানে আমরা কি জানি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেমন এটার ক্ষেত্রে দেখো ডাইরেক্ট ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু তিনটারই বেস একই পেয়েছি, তাহলে এক্সটাকে আমি নেব, এবার যোগ করব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতে কী হবে? সি সি কেটে যাবে, এ কেটে যাবে, বি বি কেটে যাবে, তাহলে এক্স এর পাওয়ার কত দাঁড়াবে? 0, মানে 1, নির্ধারিত মান কত? 1। এভাবে আমরা কোষে দেখিতে সলভ করব। ওকে, চলো নেক্সট। এরপরে কি বলেছে দেখো, 28 বলছে তীর্থ তার খাতায় 2 এর পাওয়ার x ইকুয়াল টু 128 লিখেছে। তীর্থর
লেখা 2x = 128 সমীকরণ থেকে x এর মান কীভাবে পাবো হিসাব করে দেখি। তাহলে 28কে আমরা কী করব, 2 এর পাওয়ার 7 করব। ওকে, তুমি 7 দিয়ে যদি এটাকে ভাঙো, 2 দিয়ে যদি ভাঙো, তাহলে এরকম 7টা 2 পাবে, যার 7টা 2 এর গুণফল হচ্ছে 128। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এই আচ্ছা কী বলেছে, 1 নম্বর সমীকরণ থেকে কীভাবে x এর মান পাবো। বলছে এ বাস্তব সংখ্যা যেখানে a ≠ 0, 1 আর -1 হতে হবে, এবং এক্স ওয়াই মূলত সংখ্যা হলে যদি ax ay হয় তবে x = y, x = y। কারণ কি এ যেহেতু সমান, তাহলে এটাকে ইমাজিন করে যদি কেটে দিই তাহলে x = y পাবো। আবার কি বলেছে, এ বি ওকে ধনাত্মক বাস্তব সংখ্যা এবং x শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে যদি ax bx, তাহলে এখানে দেখো পাওয়ারটা সেম আছে, তাহলে বেসটাকে আমি সমান করতে পারি, a = কি লিখতে পারি, b লিখতে পারি। আর যদি ax = bx হয় তাহলে সেটাকে আমি x = 0 করতে পারি। আবার x যেহেতু সমান, তাহলে a = b, তার মানে x = কি এখানে 0। বলছে 2x = 7 হলে পাবো x = 7, কেন কি এই বেস সমান, তাহলে বেস যদি তুমি কেটে দিই x = 7 পাবো। 29 নাম্বার দেখো কি বলেছে, বলছে a + b + c = 0 হলে প্রমাণ করি যে এটা তোমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে আমরা যেহেতু 1 প্রমাণ করতে হবে, তাহলে আমরা এটা লিখব, টোটালটা লিখেছে। এবার দেখো কি করেছে, এখানে x এর পাওয়ার -c সেটা আছে, x এর পাওয়ার b আছে, এখানে কি করেছে x - b দিয়ে এটাকে গুণ করেছে। ওকে, এটাকে দিয়েছে x - b, উভয় পাশে উপরে আর নিচে x - b দিয়ে গুণ করছে। x - b দেখো x - b কেটে গিয়ে আবার এই লাইনটা ব্যাক পাচ্ছে, আর বাকি এটাকে ব্র্যাকেটে রেখেছে। এটাকে কত দিয়ে গুণ করব, দেখো যেটার উপরে মাইনাস আছে, ওকে যেমন x - b, তাহলে এটাকে গুণ করতে হচ্ছে x a দিয়ে গুণ করব, x a। ওকে, তাহলে x এ উভয় পাশে গুণ করবে, x কেটে দিলে আবার 1ই আসবে। এটাকে আমরা কত দিয়ে গুণ করব, এটাকে এটা যেমন আছে তেমনটাই রেখেছে, এটা কোনো কিছু দিয়ে গুণ করেনি। এর ফলে কি হচ্ছে, x দুটো বেস সমান, তাহলে আমরা -b + b করতে পারি। এর সাথে যখন এটা করব তাহলে -b মাইনাস কি হবে, c, আবার 1 এর সাথে গুণ করলে x - b থাকছে, এটাও সেম, তাহলে a + c হবে। আর একটা হচ্ছে a - c হবে, আর একটা হচ্ছে a জাস্ট x এ, এটাতে যেমন আছে তেমনই। এবার দেখো এখানে -b + b কেটে গিয়ে x এর পাওয়ার 0, এটা -b, ওকে এটা হচ্ছে -b - c। এখানে কি লিখেছে, a ব্যাক করেছে, কেন কি a + b + c হচ্ছে যদি 0 হয়, তাহলে দেখো এর ভ্যালুটা কি করে পাবো, আমি এখান থেকে ওকে এখান থেকে আমি -b - c টা ওপাশে নিয়ে যাবো, তাহলে a = -b - c, তাহলে -b - c জায়গায় আমি কি বসিয়ে দেবো, a বসিয়ে দেবো, x = -b। সেম ভাবে ac এর ভ্যালু কত পাবো, a আর c টাকে দেখে রাখি, তাহলে -b পাচ্ছি। তো সেম ভাবে দেখো এখানে ac এর ভ্যালুটা কত বসিয়েছে, -b, আর a কেটে গিয়ে 0 x এ, এটা তো সেম, এটা কি কোনো কিছু করেনি, তাহলে x - b, এটা x0 মানে 1 x এ, x - b এখানেও x - b 1 x এ। তো দেখো এই তিনটা পার্টই সমান একই, তাহলে তিনটা পার্ট থেকে লসাগু এটা, তার মানে ওকে লসাগু করার পর তাহলে এটার সাথে আমার এটা কেটে যাচ্ছে, তাহলে x - b এভাবে x এ, এভাবে 1, পুরোটা কেটে আমার কি আসছে 1 প্রমাণিত। 30 নাম্বার দেখো, বলছে 2 এর পাওয়ার x = 3 পাওয়ার y = 12 পাওয়ার z হয়ে প্রমাণ করি যে xy = z ব্র্যাকেট x + 2y। তাহলে 2x 3y আর 12z কে ধরে নিয়েছে, যেখানে k মান হচ্ছে 0 থেকে 1, 0 not equal to k not equal to 0, not 1 আর not equal to -1। তাহলে 2x = আমরা এখানে কি k একবার লিখতে পারি, আবার 2y = কি লিখতে পারি, k, আবার 12z = k, তিনটাকে আলাদা আলাদা করে দেখানোর পর তাহলে 2 ভ্যালুটা কি পাবো, এক্সটা কোথায় আসবে, k এর উপরে 1/x, yটা k এর উপরে 1/y, আর zটা হচ্ছে 1/z। তাহলে এখন আমরা এই 12টা কি করেছে, যে এখন 12কে আমরা কি লিখতে পারি, 3 4 12 লেখা যায়, 4কে কি লেখা যায়, 2 এর স্কোয়ার আর সঙ্গে 3। 12 এর জায়গায় আমি কত বসাবো, 12 এর জায়গায় আমরা লিখব যে k 1/z।
ওকে, 12z এর জায়গায় লিখবো কে 1/z। আর 4 জায়গায় আমরা কত বসাবো? দেখো 4 জায়গায় আমরা কত বসাবো? 4 জায়গায় আমরা লিখবো কে 1/3। আর 3 জায়গায় কত লিখবো? 3 জায়গায় আমরা কে 1/y বসাবো। আর 4 জায়গায় কি বসিয়েছে? 4 জায়গায় বসিয়েছে 2 এর পাওয়ার কে 1/x। যেহেতু 4, তাহলে এখান থেকে 2টা বের করেছে, যেমন 4 মানে কত, সেটাকে লেখা যায় 2 এর পাওয়ার 2। তাহলে 2 এর জায়গায় কে 1/x বসেছে, আর এখান থেকে যে 2 বেরিয়েছে সেই দুটা বাইরে রেখেছে। ওকে, এবার দেখো কি বলেছে, কে পাওয়ার -2/x, কে হচ্ছে 1/, এখানে কি করেছে দেখো, এই যে 4কে ভাঙলে কি হয়, 4কে ভাঙলে 2 এর পাওয়ার 2 হয়। এই 2 এর জায়গায় আমি ভ্যালুটা বসাবো কত, কে 1/x। তাহলে 2 এর জায়গায় কে 1/x বসিয়ে বাইরে হচ্ছে 2, সেটাই করেছে। ওকে, আবার ভিতরে ভরে দিয়েছে কে 1/z 2 এর পাওয়ার x। এটা যেহেতু বেস একই, তাহলে প্লাস 1/, কত হবে, y। কে বেস একই মিলে গেছে, কে ছেড়ে দাও, তাহলে 1/z 2/x প্লাস 1/y। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লসাগু করি, ওকে, লসাগু করেছে xy, তাহলে কত হবে, 2y প্লাস x, y প্লাস x। আর এখানে আমার x কেটে যাচ্ছে, তাহলে 2y, তাহলে 1/z ইকুয়াল টু 2y প্লাস এক্স বাই এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াইটাকে যে বজ্রগ্রহণ করি এক্স ওয়াই, তাহলে জেড বাইরে এক্স প্লাস 2y, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ওকে, সেটা আমরা প্রমাণ করে দেখেছি। তাহলে এই ছিল আমাদের উদাহরণ নিয়ে বা প্রয়োগ নিয়ে আলোচনা। ওকে, আর একটু আছে, সেটা আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 27 বলছে সূচকের নিয়মাবলী মূলত সূচকের ক্ষেত্রে প্রযোজ্য হলো, কিন্তু অমূলত সূচকের ক্ষেত্রে কি সূচকের নিয়মাবলী প্রযোজ্য হবে, যেমন 2, √2, 3, √7 ইত্যাদি কি ধরনের বাস্তব সংখ্যা। অমূল্য সূচক যুক্ত বাস্তব সংখ্যারা কি ধরনের বাস্তব সংখ্যা, তা আমরা উঁচু শ্রেণীতে শিখব। ওকে, এগুলো আমরা উঁচু শ্রেণীতে শিখব, কিন্তু আমরা ধরে নেব এই ধরনের বাস্তব সংখ্যা সূচকের নিয়মাবলী মেনে চলবে, যেখানে তারা সংজ্ঞায়িত। এখানে একটা দেওয়া আছে দেখো 31, বলছে এটা হলে প্রমাণ করি যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে 31 নাম্বারটা আমরা সলভ করব। তাহলে এই যে পোর্শনটা আছে, এটা টোটালকে আমরা কে ধরবো, তাহলে সর্বপ্রথম আমরা একবার তুলে নেব পি এ সমান সমান কিউ বি সমান সমান আর সি, টোটালটাকে আমরা কে ধরবো, ব্র্যাকেটে ধরি কথাটা লিখতে হবে। তার মানে পি এ সমান সমান একবার কে লিখব, এভাবে কিউ বি সমান সমান কে লিখব, এভাবে আর সি সমান সমান কে লিখতে পারি। ওকে, তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখান থেকে পি সমান সমান কে, এটা কত হয়ে যাবে, এদিকে আসলে 1/a হয়ে যাবে। ওকে, সেম এখানে কিউ, যখন কিউ রাখবো তখন কে তো থাকবে, কিন্তু বিটা যখন এদিকে আসবে তখন 1/b হয়ে যাবে। এইভাবে আর যখন রাখবো তাহলে কে জায়গায় সিটা এই পাশে আসলে 1/c হয়ে যাবে। ওকে, এবার আমরা কি করব, এটাকে যদি 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার, এগুলো নাম্বারিং করলে 3 নাম্বার। এবার এগুলোকে আমরা যদি গুণ অবস্থায় লিখি, ওকে, আচ্ছা এখানে অপশন দেওয়া আছে, তাহলে 1 নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, এখানে অপশন দেওয়া আছে পি কিউ আর ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব পি কিউ আর সমান সমান 1, এটা বলে দিয়েছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা ভ্যালুগুলো বসাবো, পির ভ্যালু বসাবো কে 1/a ইন্টু কিউবের ভ্যালু বসাই কে 1/b ইন্টু কে, আর এর ভ্যালু হচ্ছে 1/c সমান সমান 1। দেখো বেস কি আছে, তাহলে বেস হচ্ছে আমার কি, পাওয়ারগুলো যোগ করে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান সমান কি 1, যেহেতু বেস একই পাওয়ারগুলো যোগ হবে। এবার 1 কতর ভ্যালু 1, আমরা কি জানি যে কে 1/a 1/b
প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান হচ্ছে কে এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে কে এর ভ্যালু জিরো মানে ওয়ান, আমরা জানি এর ভ্যালু জিরো মানে ওয়ান, বির ভ্যালু জিরো মানে ওয়ান, তাহলে এখানে প্রয়োজন কি বেসটা একই করব, তাহলে তার পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এখানে দেখো কে কে যদি আমরা মনে মনে কেটে দিই তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান কী পাবো জিরো। এটাই প্রমাণ করতে বলেছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এটা প্রুফড, একদম ইজি অঙ্ক। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকে লেসন। নেক্সট লেসনে আমরা পার্ট 3 নিয়ে আসবো। ওকে, পার্ট 3।